আর মনে হচ্ছে বেশি ঠান্ডাটা একটু বাড়িয়ে দিয়েছে। তো এখন আবার ঠান্ডা মানে বৃষ্টি পড়বে, খুব ঠান্ডা লাগবে। তো আমাদের তো কিছু নেই, কিন্তু পুরো বুড়ো মানুষ, এদের তো খুব কষ্ট হবে। তো এই যে এগুলো নোংরা ছিল, তো এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। আর এই যে ছাইগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ যেদিকে জল যাবে সেদিকেই খুব কালো কালো হয়ে যাবে, আর দেখতে একদম ভালো হবে না। আর উঠানের মধ্যে এই যে নোংরাগুলো থাকলে একদমই ভালো লাগে না। তো এর জন্য এগুলো আমি আগে ফেলে দিচ্ছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no. আর আমার পাশেই দেখতে পাচ্ছ কিরকম জল। তো এটা দেখে বুঝতে পারছো যে রাতে কীরকম বৃষ্টি হয়েছিল। আর এর মধ্যে যে আমি হাঁটছিলাম, আমার মনে মনে অনেক ভয় লেগেছিলো, যে মনে হচ্ছে কবে না আমি এই জলে পিছল খেয়ে পড়ে যাই। তো এই যে আমি এবার আমার বাসনগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি রান্না করে চা বানাতে। তো প্রথমে আমি আগুনটা ধরিয়ে নিচ্ছি, তারপর আমি চাটা বানিয়ে নিচ্ছি। তো এই যে চাটা হচ্ছে। তো এই যে বন্ধুরা, বলেছিলাম না বৃষ্টি হবে খুব জোরে। তো এই যে বৃষ্টিটা পড়েই গেল। তো এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি চাটা খেয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বাকেটের উপরে অনেক ধুলো ছিল, তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, মুছিয়ে নিচ্ছি। আর এদিকে রান্না যখন করি না, তখন ঘরটা পুরো এলোমেলো হয়ে যায়, তো এগুলো গুছিয়ে নিচ্ছি। এবার জল গরম হয়ে গিয়েছে, আর আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আজ রান্না করব এই যে বীজ, এই বীজ দিয়ে ডাল রান্না করব আর মাছ রান্না করব, মাছ আছে করে। তো এই যে বীজগুলো আমি আর মা বেছে নিচ্ছি। আর ওকে তো তোমরা চিনোই, আগের আমার ভিডিওতে তোমরা দেখেছো ওকে। ওনা খুব মিষ্টি কথা বলে, তো এও এসেছে আমাদেরকে সাথ দেবে বলে। তো এই যে বক বক করছে আর এগুলো চলছে। তো আমি এই যে বক বক শুনে করছে, মানে আমার খুব ভালো লাগে ওর কথা শুনতে। তো এই যে আমি মা আরও কথা বলে বলে এগুলো চলে নিচ্ছি। তো এই যে বন্ধুরা বলেছিলাম যে মাছ আছে, তো এই সেই মাছ। তো এই মাছগুলোকে তো আমরা কই মাছ বলি, তোমরা কি কি বলো জানি না। তো অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কি মাছ বলো। এবার এগুলোকে আমি মেরে নিচ্ছি, না মেরলে এগুলোকে আমি আর কাটতে পারবো না, এর জন্য আগে আমি মারছি তারপর কাটবো। তো এর মধ্যে যে অনেক কাটা থাকে, এর জন্য এগুলো মানে যখন বেঁচে থাকবে তখন আমি কাটতে পারবো না, আমার হাতে কাটা দিয়ে দেবে। তো এর জন্য আমি এগুলোকে আগে মারছি তারপর কাটছি। তো বন্ধুরা রান্না করে স্নান করে কাপড়টাকে এদিকে এসেছি, আর এসে দেখি কাপড়টা শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম এই কাপড়টা নিয়ে যাই। আর এই যে খুব সুন্দর লাগছে ওই দিকটা। তো বেলা শেষ হচ্ছে যে আর রোদটা একটু একটু পড়ছে, এসে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো বন্ধুরা এবার আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি থেকে সন্ধ্যাবাতিটা দিয়ে তো এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি যে ভাই মাংস এনেছে। তো এগুলো আমি ধুয়ে রেখেছি। তো এই যে পেঁয়াজ, আলু, রসুন, তো এগুলো সব কেটে রেখেছি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, গরম মশলা বাটা এগুলো করে রেখেছি। আর এদিকে যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রান্না হচ্ছে এদিকে, আর এদিকে রান্নাটা হওয়ার পর আমরা তো খেয়ে নেব। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। কাল আবারও আসবো আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।